আদরের উম্মত উম্মতিরা ভুল আমায় বুঝবেন না। আগে বারো আল্লাহ পাক আমাদের নবীকে কি নিয়ামত করেছে লক্ষ্য করুন। আমার আপনার নবী নূর নবী দয়া নবী মদিনার মসজিদ মসজিদে নববী আল্লাহ নবী নিজে ইমাম, হুজুর আমার নিজে ইমামতি করেন। ও মদিনানেরা আল্লাহ নবী মদিনার মসজিদ মসজিদে নববী আল্লাহ নবী নিজে ইমামতির দায়িত্ব কমপ্লিট করে আসরের নামাজ পড়ে মদিনার চাতালে টুক 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 করে পাঁচালি করতে লাগলেন। হুজুর আমার হাঁটতে লাগলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কাছেতে চলে গেলেন। আল্লাহ নবী সম্মুখে গিয়ে হাজির বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আবু দারদা আমার হৃদয়ে আমার অন্তরে আমার প্রশ্ন জেগেছে আপনাকে নিয়ে। আপনি বেগুনা নবী, সামনেও কোনো গুনাহ নাই পিছনেও কোনো গুনাহ নাই। আপনার খুশিতে আল্লাহ খুশি, আপনার রাজিতে আল্লাহ রাজি। ইয়া রাসূলুল্লাহ আমি আবু দারদা জানি আপনার খুশির জন্য আকাশের চাঁদটাকে আল্লাহ পাক দুটুকরো করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি আবু দারদা জানি মানি আপনার খুশির জন্য ডুবা সূর্যটাকে আল্লাহ পাক তুলে দেখিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি আবু দারদা জানি আমি আবু দারদা মানি আপনার উপরে আল্লাহ খুশি হয়ে সবথেকে বড় নিয়ামত আল্লাহ পাকের কোরআনটাকে আপনাকে দান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বেগুনা নবী হয়ে কিসের এত নামাজ পড়েন? আমি আবু দারদা নিজে দেখেছি আপনার কদম ফুলে ফেটে রস গড়িয়ে যায় ততক্ষণ আপনি নামাজ থেকে ফারেক হন নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু দারদা এটাও জানি আপনার বাড়িতে পানি ছাড়া কিছুই নাই। এত দুর্দিন এত কষ্টের দিন এত অভাবের দিন তা সত্ত্বেও কিন্তু আপনি এত কিসের নামাজ পড়েন? হুজুর আমার হৃদয়ে প্রশ্ন। তবে আমি আবু দারদা এটাও জানি এটাও মানি আপনি যদি একবার আল্লাহকে বলে দিতে আমার আল্লাহ পাক আপনার জন্য উহুদ পাহাড়টাকে সোনা করে দিতে। শুধু তাই নয় গোটা মদিনা মক্কা শরীফ থেকে আল্লাহ পাক সোনামণি মুক্তা দিয়ে সাজিয়ে দিতেন। কিন্তু আপনি আল্লাহ পাকের হাবিব হয়ে আল্লাহ পাকের নবী হয়ে আল্লাহ পাকের কাছে চান না, আপনি এটা চেয়েছেন। আমি আবু দারদা জানি হুজুর আল্লাহ পাক আমি নবী আমাকে একবেলা খেতে দেন একবেলা না দেন যাতে করে আমি নবী আপনাকে ডাকতে না ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বেগুনা নবী হয়েও কিসের নামাজ এত পড়েন? আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে জানিয়ে দিলেন, ও বাবা যে আবু দারদা কি কথা শোনালে আমায়, কি কথা বললেন আমায়। তবে শোনো বাবা আবু দারদা আমি যে নবী আমি যে রাসূল কাল কিয়ামতের ময়দানে কি আল্লাহ পাকের সামনে আমি নবী আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হয়ে কি দাঁড়াবো না? জোরে বলুন, আরেকটু জোরে বলুন। হুজুর বেগুনা নবী আমাদের গুনাহ আছে না নেই? আমাদের মধ্যে না শুকর না সবর দেখা দিয়েছে। সবথেকে বড় রোগ দেখা দিয়েছে হিংসা। আর হিংসার কোনো ওষুধ নেই। কি নেই? আচ্ছা যে আল্লাহ কোচি আব্বাসকে একটা 4 চাকা গাড়ি দিল সে আল্লাহ হরিপুরের যুবকদের তরুণদের বাপেদের ভাইদের মায়েদের বোনেদের দুটো 4 চাকা দিতে পারে না পারে না? কথা বলে না। তিনি কোন ফায়াকুলের মালিক? তিনি পারে না পারে না? চাইতে হবে কার কাছে? তাহলে হিংসা করে লাভ আছে?
রোগ দেখা দিয়েছে হিংসা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। হুজুর যদি এত নামাজ পড়ে, হুজুরের উম্মত মন ঠিক করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের গোলাম হওয়া দরকার আছে না? আজকের জলসা দিবার মাকসাদ একটাই, হরিপুরের গ্রামের বেনামাজিগুলো নামাজি হবে, বেপর্দা মাগুলো পর্দা নশিনা হবে, বন্ধন লোনে যদি জড়িয়ে থাকে বন্ধন লোন ছেড়ে দেবে, সুদের কারবার থাকলে সে ছেড়ে দেবে, খৌফে ইলাহি নিয়ে। আজকের জলসা দিবার মাকসাদ এটাই তো নাকি? আসেন আমরা সবাই ইস্তিগফার করে খৌফে ইলাহি নিয়ে, আল্লাহর ডর নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আমরা সবাই রাস্তাটা ক্লিয়ার করব। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা ও ময়দানে না ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, ভুলামাই বুঝবেন না, আগে বাড়ো। আমার আপনার নবী নূর নবী, দয়ার নবী হুজুর আমার একত্ববাদের কলেমার প্রচার প্রসার করতে গেলেন। তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে গিয়ে বলেন, ও তায়েফবাসী পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আমি আল্লাহ পাকের পাঠানো প্রেরিত রাসূল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু। তবে যদি পড়তে পারো, আমি নবী, আমি রাসূল ওয়াদা করছি তোমাদের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ আমাদেরকে তায়েফের জমিন দেখিয়ে নিয়েছে বাবা, অহংকার না। এখানে কেউ হাজী সাহেব আছে? আপনি হাজী সাহেব তো? নিচে থাকলে সম্মান আল্লাহ দিয়েছে। নিচে হাজী সাহেব কেউ থাকলে উপরে আসে, অনুরোধ করছি আসেন, সম্মান আল্লাহ দিয়েছে। ও ময়দানেরা, আমার আপনার নবী তায়েফের জমিনে গেলেন। হুজুর আমার একত্ববাদের কলেমার প্রচার করতে গেলেন। নবীকে হুজুরকে এত মারা মারলো, বেজন্ম বলে গালি দিল। তায়েফবাসী মানলো না, হুজুরকে মেরে ক্ষতবিক্ষত করে দিল, রাস্তায় বেহুশ করে দিল। তায়েফবাসী বলল, এবারে মুহাম্মাদের নাম নিশানা মিটে গিয়েছে, চ পালিয়ে চ। আমার নবীকে রাস্তায় বেহুশ করে দিল। আল্লাহু আকবার। ও আমার নবীর আদরের উম্মতেরা, হযরত আবু বকর সিদ্দিক, সিদ্দিক আবু বকর, হযরত আবু বকর হুজুর আল্লাহর নবীকে দেখে বললেন, হুজুর আমার রাস্তায় পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। হুজুরকে টেনে টেনে নিয়ে গিয়ে একটি আঙুরের বাগানে নিয়ে গেলেন। আল্লাহ নবীকে হুজুরকে আমার শুইয়ে দিয়ে সিদ্দিক আকবর নিজের জায়গার উপরে উরুর উপরে রাসূলুল্লাহ সের মোবারক না রাখলেন। ও ময়দানেরা, আমার আপনার নবী নূর নবী বেহুশ অবস্থায় সিদ্দিক আকবর নোনাজারি করে, আল্লাহ আমার নবীকে বাঁচান। হুজুরের আল্লাহ হায়াত দিন, দরকার হলে আমি আবু বকর আমাকে মেরে ফেলো, আল্লাহ আমার জানের বদল আমার নবীর জান ফিরিয়ে দিন। এরকম করে নোনাজারি করে হঠাৎ করে দেখতে পাওয়া গেল আমার নবী আল্লাহ পাক খুশ এনায়েত ফিরিয়ে দিলেন। নবী আমার চোখ মেলে দেখে আবু বকর বসে আছে। ও ময়দানেরা, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, বাবাজি আবু বকর, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে একটু দাঁড় করাও বাবা, আমি নবী আসরের নামাজটা পড়া হইলে বাবা, বাবাজি আবু বকর একটু দাঁড় করিয়ে দাও। নবী আমার ঝরঝর করে কাঁদে। সিদ্দিক আকবর কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ গে,
হুজুর আপনি দুর্বল, আপনার শরীর রক্তাক্ত অবস্থা, হুজুর আপনি এখন নামাজ পড়তে পারবেন না। আপনি তায়েফের জমিনে গিয়েছিলেন, তায়েফবাসী আপনাকে মেরেছে হুজুর, আপনার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, আপনার শরীর রক্তাক্ত অবস্থা, আপনাকে এখন নামাজ পড়তে হবে না, আপনি দুর্বল। আল্লাহ নবীকে দেখে বলেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, দেখো দেখো বাবা, আমি নবী আমার চোখের সামনে এখনই যদি আমার আম্মা আমেনা মারা যায়, আমার আব্বা আব্দুল্লাহ যদি আমার চোখের সামনে এখনই ইন্তেকাল করে যায়, আমি নবী আমার জন্য নামাজ মাপ নেই বাবা। ও বাবাজি আবু বকর, তাড়াতাড়ি দাঁড় করো বাবা, আল্লাহ পাকের হুকুম, আমি নবী নামাজটা আদায় করে নি বাবা, দেরি করো না। সিদ্দিক আকবর আমার আপনার নবীকে নিরুপায় হয়ে দাঁড় করালেন। আল্লাহ নবী আসরের নামাজ ওই জায়গায় ওই আগুনের বাগানে আদায় করলে। আমার ভাইরা, হুজুর যদি ওই অবস্থায় নামাজ পড়ে, হুজুরের উম্মতের অবস্থা ভালো না। মার্কেটে হচ্ছে জান মাল দুটোই কুরবানি করা ইসলাম। সহজে পেয়েছি, কদর করার দরকার আছে না নেই? কদর করার দরকার আছে না নেই? আছে। যখন ঈশান নামাজ কাজা হলো কি করে? মুখে বললে হবে না, কাজ করতে হবে। তবে আপনি নামাজ পড়ছেন কি পড়ছেন না, কচি আব্বাসের চোখে ফাঁকি দেওয়া যাবে, ইমাম সাহেব হুজুরের চোখে ফাঁকি দেওয়া যাবে, তানার চোখে দেওয়া যাবে না। কেন? তিনি দুটো সিসি ক্যামেরা লাগিয়ে ছেড়েছে, আমরা কত চালাক তিনি জানেন। কে রহমান কাতেবি দুটো সিসি ক্যামেরা লাগিয়ে ছেড়েছে, তানার নজরবন্দিতে আমি কচি আব্বাস ধরা আছি না নেই? আপনি আছে। ও ভাই জানেনা, ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, ফুলামায় বুঝবেন না, এই মাস হলো শাবান, আর গত মাস চলে গেল পবিত্র রহমতের মাস 17ই রমজান। আমার আপনার নবীর কাছে খবর আসছে, হাবিব আজকে বদরের ময়দানে যাওয়া লাগবে। আপনারা সব ঠিক আছে তো? আমি শুনলাম কালাম প্যান্ডেল, আমার বড় ভাই বলল, হুজুর বিয়ে বাড়ির মতন বিরিয়ানি হচ্ছে। মারহাবা। এই বিরিয়ানি তাবারুক যে হচ্ছে, খুশি তো নাকি আপনারা? এই মাহফিলটা হোক, আপনারা চান না বন্ধ হয়ে যাবে? চান তো নাকি? দেখি না, মুরব্বী সব বসে আছে, মারহাবা। যুবকরা কি সব ঘুরছে নাকি? যাক, দাদুদের যা আছে দেখি। না রে তাকবীর, মাশাআল্লাহ। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে, বলুন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ। আল্লাহ ওগো যার কদম চুমে ধন্য আরম সিদরাতে মুনতাহা, বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না? ওগো যার কদম চুমে ধন্য আরম সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল পিছে কামলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ওগো যার কদম চুমে ধন্য আরম সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা
মারহাবা নবী রাসূল এলো ছুটে মসজিদে আকসাতে সকল নবীগণের ইমাম হলেন আমাদের নবী যে ওগো যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা বলুন না সুবহানাল্লাহ ওগো যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লইয়া হাতে আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের সিলাতে নারে তাকবীর নারে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা ও ভাই জানে না যে কোথায় ছিলাম ফিরে চলো আমি বলেছি দিন ইসলাম জান মাল দুটোই কুরবানি করে এসেছে বাবা আপনার আমার ঘরে লক্ষ্য করুন আমার আপনার নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী বাবারা নবী মাহারা নবী এতিম নবী এসির নবী মদিনার চাতালে 17ই রমজান আল্লাহ পাকের হুকুম হয়ে গেল ও আমার হাবিবে পিয়ারা ও আমার বন্ধু আজকে 17ই রমজান বদরের ময়দানে যাওয়া লাগবে নবী আমার ঝরঝর করে কেঁদে ফেললেন কোন নবীর উম্মত একটু লক্ষ্য করুন আমার আপনার নবী 1 তারিখে আম্মা জানের হুজরায় গেলেন আম্মা জানের ঘরে ঢুকলেন আম্মা জান হযরতে আয়েশা হুজুর আমার নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বিবি আয়েশা কেন কাঁদো কেন কাঁদো আমি নবী গরিব বলে কাঁদো আমি নবী ঠিক মতন পরিষেবা দিতে পারি না বলে কাঁদো বাড়িতে পানি ছাড়া কিছুই নাই বলে কাঁদো খিদের জ্বালা যন্ত্রণায় কাঁদো আম্মা জান জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার প্রাণের স্বামী গো আল্লাহ পাকের কসম আপনি দিলেও খুশি না দিলেও খুশি ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাকের জাত পাকের কসম আমি আয়েশা আপনার বিবি আপনার চাঁদ মুখটা যখনই দেখে পড়ি হুজুর আমাদের সংসারের জ্বালা যন্ত্রণার কথা পেটের খিদের জ্বালা যন্ত্রণা সব আপনার চাঁদ মুখটা দেখার সাথে সাথে নিবারণ হয়ে যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বিবি আয়েশা তাহলে কিসের জন্য কাঁদো আম্মা জান চোখ ভরা পানি নিয়ে জবাব দিলে নাই ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা কাঁদতেছি একটাই কারণ আমি আয়েশা কাল কিয়ামতের কথা আমার অন্তরে আমার হৃদয়ে হুজুর মনে পড়ে গিয়েছে হুজুর আপনি উম্মতের কান্ডারি আমরা আপনার বিবি আপনি উম্মতের কান্ডারি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার একার তো উম্মতি দাঁড়াবে না 1,24,000 পয়গম্বর মাতান্তরে 2,23,999 জন নবীর উম্মতি ভিড় করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমাদের প্রাণের স্বামী গো হুজুর বিয়াদবি মাফ করুন কাল কিয়ামতের ময়দানে আপনি আমাদের কি করে চিনতে পারবেন আপনার গুনাহগার উম্মতিদের কি করে চিনবেন এজন্যই আমি আয়েশা কাল কিয়ামতের কথা মনে করে আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে কাঁদতেছি আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বিবি আয়েশা কি কথা শোনালে আমায় কি কথা বললেন আমায় ও আয়েশা তুমি শোনো শোনো আমি
আমি নবী বলছি শোনো আয়েশা তুমি সত্যি করে বলো 1000 কালো ঘোড়ার মাঝে তোমার যদি একটা সাদা রঙের ঘোড়া হারিয়ে যায় ও বিবি আয়েশা তোমার ওই সাদা রঙের ঘোড়াটা তুমি খুঁজে পাবে কি পাবে না আম্মা জান জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ঘোড়াতে নিদর্শন আছে বলে চিহ্ন আছে বলে আমি আমার সাদা রঙের ঘোড়া 1000 কালো ঘোড়ার মাঝ থেকে খুব সহজে খুঁজে বের করে নিতে পারবো আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানালেন ও বিবি আয়েশা তাহলে চিন্তা করো না কাল কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের ভিড়ের মাঝে আমি আমার উম্মত উম্মতিদের আর তোমাদের ঠিক খুঁজে বের করে নিতে পারবো আয়েশা আমার উম্মত উম্মতি যারাই হবে তাদের মধ্যে আল্লাহ একটা নিদর্শন দিয়ে দেবে নিদর্শন দেবে চিহ্ন দেবে সেটা একটাই আমার উম্মত উম্মতিদের চেহারা থেকে আল্লাহ একটা রশ্মি একটা জ্যোতি একটা আলো বের করে দেবে ও বিবি আয়েশা ওই রশ্মি ওই জ্যোতি ওই আলো থেকে আমি আমার উম্মত উম্মতিদের ঠিক খুঁজে আমার কাছে নিয়ে নেব হুজুরের উম্মাহ সিস্টেম পদ্ধতি মানতেই হবে যেমন রেশন তুলতে গিয়ে এখন ফ্রির মাল নিতে গেলেও টিপ দিতে হচ্ছে না হয় না ফিঙ্গার টিপ লাইন দিতে হচ্ছে কত সিস্টেম অবলম্বন করতে হচ্ছে ঠিক তেমনি আপনাকে আমাকে জান্নাতি গোলাপ সাজতে গেলে শরীয়তের হুকুমটাকে মেনে নিতে হবে আমার ভাইরা আমার নবী পাক বিবি আম্মা জান সংক্ষেপ হুজুরকে নোনাজারি করে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম তবে হুজুর চেহারা থেকে রোশনি আলো জ্যোতি বার হবে মানে আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বলে আয়েশা আমার উম্মত উম্মতি উজু করেছে নামাজ পড়েছে ওই উজু করার জায়গাগুলো থেকে আল্লাহ রোশনি আলো জ্যোতি বের করে দেবে আর আমি নবী দেখে আমার উম্মত উম্মতিদের ঠিক চিনে আমার কাছে নিয়ে নেব জোরে বলুন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে এখানেও কিন্তু নামাজের ব্যাপার এসেছে উজু আগে না নামাজ আগে ঈমান আগে না আমল আগে ঈমান তো আমাদের নবী একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলুন তাহলে হুজুরের নিষেধ ছেড়ে দিতে হবে আদেশটাকে মেনে নিতে হবে জবান হেফাজত লজ্জাস্থান হেফাজত করতে হবে তাহলে হুজুরের সাথেই জান্নাতে যাওয়া যাবে একবার জোরে বলুন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আপনার নবী 17 রমজান খবর শুনে হুজুর আমার ঝরঝর করে কাঁদতে লাগলেন ওয়াজ 17 রমজান আল্লাহর হুকুম হাবিব বদরে যেতে হবে নবী আমার কাঁদলেন আল্লাহ পাকের দয়া হয়ে গেল ও আমার নবী পেয়ারা ও আমার বন্ধু আমি তো শুধু বললাম হাবিব আজকে 17 রমজান আপনাকে বদরে যাওয়া লাগবে দিনের জন্য হকের জন্য ও আমার নবী আপনি কেন কাঁদলেন আল্লাহ নবী চোখ ভরা পানি বুক ভরা বেদনা কিছু উত্তর দিচ্ছেন না আমার আল্লাহ বললেন হাবিব আমি আল্লাহ আপনাকে বড় ভালোবাসি সব সহ্য করতে পারি হাবিব আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না হাবিব আপনি কি জানেন না আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি ও আমার বন্ধু আপনি কি জানেন না আমি আল্লাহ আপনাকে কত প্যার করি প্রেম করি ও আমার হাবিবে প্যারা আমি আল্লাহ জানি মানি আপনি উম্মতের কান্ডারি আপনি উম্মত ছাড়া বুঝেন না কিন্তু আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি তো আপনার উম্মত উম্মতিদের দায়িত্ব নিয়েছি ও আমার হাবিব কাঁদো কেন ও আমার হাবিবে প্যারা
আপনি কি জানেন না আমি আল্লাহ আপনাকে ভালোবাসি কতটা? এই যে রহমতের মাস, এই যে মাগফিরাতের মাস, এই যে নাজাতের মাস, ও আমার নবী, আপনার উম্মত উম্মতি, আমার বান্দা বান্দি যদি এক মাস সিয়াম সাধনা করে, আমি আল্লাহ আমার হুকুম যদি রোজা পালন করে, ও আমার হাবিব আপনি কি জানেন না আপনাকে আমি আল্লাহ কত ভালোবাসি? আপনার উম্মত উম্মতিদের কত ফ্যাসিলিটি দিয়েছি, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে কাঁদবেন না হাবিব আপনি কি জানেন না? এই মাসে আপনার উম্মত উম্মতি আমার বান্দা বান্দি যদি এক মাস সিয়াম সাধনা করে, আমি আল্লাহ মায়ের পেট থেকে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয় বেগুনা নিষ্পাপ। ও আমার হাবিব, ওই সমস্ত রোজাদার উম্মত উম্মতি আমার বান্দা বান্দিদের আমি আল্লাহ নিষ্পাপ মাসুম করে দিই। ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি কেন কাঁদেন? আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি। ও আমার হাবিব, আপনি কি জানেন না এই রহমতের মাসে, মাগফিরাতের মাসে, নাজাতের মাসে যদি আপনার উম্মত উম্মতি আমার বান্দা বান্দি এক মাস সিয়াম সাধনা করে, আমি আল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে আপনার ওই উম্মত উম্মতিদের ডেকে ডেকে আমি আল্লাহ নিজে হাতে করে নামি দামি পুরস্কার দেব। হাবিব কাঁদছেন কেন? কেন কাঁদে বন্ধু, কেন কাঁদছেন? ও আমার হাবিব কেন কাঁদছে? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জবাব দিলেন, আল্লাহ আমি নবী আমার কান্নার একটাই কারণ, আমার কাছে মাত্র 313, ওদের 1000-এরও বেশি। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নবী আমার কাছে 313, তবে এরা জায়গা হারা, এরা ভিটে হারা, এরা ছেলে হারা, এরা বিবি হারা, এরা কাবা শরীফ ত্যাগ করে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে এরা এসেছে মদিনায়। এদেরকে কি করে আমি নবী এখনই জিহাদের মাঠে যেতে বলি? জিহাদ মানে তো জাতা ব্যাপার নয়, কে থাকবে কে থাকবে না, কে থাকবে কে থাকবে না, কে ফিরবে কে ফিরবে না। আল্লাহ আমি নবী এই চিন্তায় এই ফিকির করে কাঁদতে লেগেছি। আমার আল্লাহ কি জানিয়েছিলেন? ও আমার হাবিবে পিয়ারা, ও আমার বন্ধু কাঁদবেন না, আপনার কাছে 313। ও আমার হাবিব, আপনার সাহাবীদের আপনি বলে তো দেখুন, ওদের ঈমান দুর্বল হতে পারে, ওরা এই মাত্র ঈমান এনেছে ঠিক কথা, কিন্তু আপনি একবার বলে দেখুন, তবে ওরা যা করে নাই যা। আমি আল্লাহ আপনাকে কথা দিচ্ছি, আমি আল্লাহ আপনাকে ওয়াদা করছি, ও আমার হাবিব আমি আল্লাহ আপনার সাথে রয়েছি। হাবিব কেউ থাকুক আর নাই থাকুক, আমি আল্লাহ আছি। আপনার সাহাবীদের আপনি বলে দেন, ওরা যাক আর নাই যাক, আপনার অল্প হতে পারে কিন্তু বরকত দেবো তো আমি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বদরের ময়দানে উপকার করেছিলেন কেমন? 1 নম্বর রহমতের পানি দিয়ে, 2 নম্বর ফারেস্তা নাযিল করে দিয়েছিল, 5000-এর অধিক মানুষ রূপে তারা জিহাদ করেছিলেন আমার নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না। আমাদের কেউ থাকুক আর নাই থাকুক তার রহমত আছে, বিশ্বাস আছে না নাই? তবে আবার বলছি, রাস্তা ভুল করলে হবে না। রুকু দেন, সিজদা দেন, তিনি রেজেক দেবে, সম্মান দেবে। আসুন, তানার ওয়াদা মিথ্যা নয়। তিনি বলেছে তোরা আমাকে 5 ওয়াক্ত নামাজ দে,
আমি আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দেব। 1 নাম্বার ডান হাতে আমলনামা, 2 নাম্বার সকাল থেকে সন্ধ্যা অবধি রুজির কষ্ট দেবে না, 3 নাম্বার 1500 বছরের পুলসিরাতের রাস্তা চোখ বুজাবে, নামাজি বান্দা বান্দি চোখ খুলবে, পার হয়ে যাবে। 4 নাম্বার কবরের আযাব থেকে মুক্তি পাবে। 5 নাম্বার আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন, একটু জোরে বলুন না। হাসালি কি আছে না নাই? নিতে হবে তো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? হাজী সাহেব, হাজী সাহেব তো সম্মান করে তুলবেন। ই কি গো হাজী সাহেব? না না আমি ওয়াজ করব না। তাহলে একটা চেয়ারে বসে। না না আচ্ছা আলহামদুলিল্লাহ, একটা চেয়ার দাও না বাবু। কোচি, এটা আমার অনুরোধ আপনার কাছে, আপনি কাবার মেহমান, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এখানটায় বসেন না, হাজী সাহেবকে চেয়ার দাও। সৈয়দনা হরওয়া कितने सब्र में मदीने की गली हो, हरवा कितने सब्र में मदीने की गली हो, अरे याद मोहम्मद की मेरे दिल में बसी हो, सब्र में मदीने की गली हो, आकाश में बन जा हो मदीने का मुसाफिर, फिर रोती हुए ते बकबारा ते चली हो, कितने सब्र में मदीने की गली हो, हरवा कितने सब्र में मदीने की गली हो, अल्लाहुम्मा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কেউ নেই, তবে মুসলমান আমরা এমন একটা জাত, যে জাত মরার পরেও কথা বলে। বললেন না সুবহানাল্লাহ? আমরা এমন একটা জাত, যে জাত যে পাল্লায় যাবে আল্লাহ সে পাল্লাকে ভারী করে দেবে। একটু জোরে হলো না সুবহানাল্লাহ? তবে আমাদের মধ্যে একতা দরকার, আমাদের মধ্যে একটু একতা দরকার, ইত্তেফা ইত্তেহাদ সাথে যদি আমরা আওয়াজ দিই, আমরা অল্প হতে পারি, আমাদের সাথে রহমত থাকবে। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না। কেউ থাক বা নাই থাক, তার রহমত আছে। তবে মুমিন ভয় পায় না কাউকে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তানাকে ভয় করে। তবে মুমিনের জন্য আল্লাহ ওয়াদা করেছে, ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে, হক কথা বলবে। তবে এটা আখেরি জামানা, তার বিবি তার সাথ দিতে নাও পারে, তার গ্রামবাসী তাকে পাগল বলতে পারে, তবুও আমার সৃষ্টি আমার বান্দা যদি ন্যায়ের উপরে, হকের উপরে, ইনসাফিয়াতের উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারে, আমি আল্লাহ ওয়াদা করছি ওকে আমি আল্লাহ আমার আরশের ঠান্ডা ছায়া তলে রাখবো। জোরে বলুন, একটু জোরে বলুন না। আসে জান মাল দুটোই কুরবানি করা ইসলাম, কদর করতে হবে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী কাঁদছে, আল্লাহ এরা জায়গা হারা, এরা ভিটে হারা, এরা বিবি হারা, এরা ছেলে হারা, এরা কাবা শরীফ ছেড়ে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে মদিনায় এসেছে। কি করে আমি নবী বলি এদেরকে জিহাদের ময়দানে যেতে? আল্লাহ পাক
কি করে বলি? আল্লাহ বললেন, হাবিব ঘাবড়াবেন না, একবার বলে তো দেখুন না, ওরা যা আর নাই যা, আমি আল্লাহ আপনার সাথেই রয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বেঈমানেরা, নবী আমার চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে সাহাবীদের মাঝে গেলেন আল্লাহ পাকের হুকুম নিয়ে। কাউকে কিছু বললেন না, সাহাবীরা নিজেরাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মনটা কেন খারাপ, আপনার মনটা কেন ঝুমমারা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সব সহ্য করতে পারি, হুজুর আপনার হাসি মুখ না দেখলে আমাদের হৃদয় বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন হুজুর, আমরা জায়গা ছেড়েছি, ভিটে ছেড়েছি, বিবির মোহাব্বত ত্যাগ করেছি, ছেলের ভালোবাসা ছেড়ে দিয়েছি, আল্লাহর কাবাকে ভুলে গিয়েছি, আপনার চার মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি আপনি আপনি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হাসি মুখ না দেখলে আমাদের হৃদয়ে বড় কষ্ট হয়, হুজুর আপনি কেন হাসেন নাই? আল্লাহ নবী মন খারাপ নিয়ে চোখ ভরা পানি নিয়ে জবাব দিলেন, ও আমার সাহাবীরা, কি করে বলি, কি করে বলি, কি করে বলি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি জানেন না, আমরা জায়গা ছেড়েছি, ভিটে ছেড়েছি, বিবি ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, কাবা ছেড়েছি, হুজুর আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আল্লাহ পাকের জাত পাকের কসম, আপনার হাসি মুখ না দেখলে আমরা আপনার সাহাবী, আমাদের সব দুঃখ আমরা ভুলে যাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বলুন, হুজুর কেন মন খারাপ, কেন আপনার চোখের পানি, কেন হাসি নেই? আল্লাহ নবী জবাব দিলেন, ও মাসাবিনা, বাবারা বাবারা, আজকে 17ই রমজান, আল্লাহ পাকের অর্ডার হয়েছে, হুকুম হয়েছে, বদরের ময়দানে যেতে হবে। তোমাদের কি করে বলি বাবা, তোমরা তো জায়গা হারা, তোমরা তো ভিটে হারা, তোমরা তো বিবি হারা, তোমরা তো ছেলে হারা, তোমরা তো কাবা হারা, তোমাদের ঈমান দুর্বল, তোমাদের কি করে জিহাদের ময়দানে যেতে বলি বাবা? এজন্যই আমি নবী আমার মন খারাপ, এজন্যই আমি নবী আমার চোখের পানি। আল্লাহ নবী সাহাবীরা জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার কেন 100 বার আমরা জিহাদের ময়দানে যাব হুজুর, দরকার হলে আমাদের জান আপনার কদমে কুরবানি করে দেব। আমার নবী পাক সাহাবীদের ঈমানি বার্তা শুনে হুজুর হেসে ফেললেন, আর সাহাবীরা দেখতে চেয়েছিল হুজুরের হাসি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক হেসে ফেললেন, তাই বাবা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সব ত্যাগ করেছি, সব ভুলেছি, শুধু আপনাকে পেয়ে আমরা বড় ধন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, হুজুর দরকার হলে আমাদের জানগুলো আপনার কদমে কুরবানি করে দেব। একবার কেন 100 বার জিহাদে যাব। হুজুর আপনি ঘাবড়াবেন না, তবে হুজুর ভাববেন না আপনাকে একা ফেলে দিয়ে আসব। আপনি যেখানে, আমরা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা জানি, আমরা মানি হুজুর, এতটুকু আমাদের বিশ্বাস, আমার নবীর সাথে থাকলে আমার আল্লাহ আমাদের এর যাজাটা দেবেই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক খুশি হয়ে গেলেন, আমার নবী পাক খুশি হয়ে গেলেন।
সাহাবীদের সাথে করে নিয়ে বদরের ময়দানে হাজির হলেন। আল্লাহ নবী মুনাজারি করে বদরের ময়দানে, আল্লাহ আমি নবী আমার কাছে মাত্র 313, আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো বন্দুক নাই, আমার কাছে কোনো কিছুই নাই আল্লাহ আপনি জানান। তবে আমি নবী যদি হেরে যাই ইসলাম তো গীত হয়ে যাবে, আর আগের দিকে গড়াবে না। আল্লাহ পাক জবাব দিলেন, বন্ধু কেঁদো না, হাবিব কেঁদো না, আমি আল্লাহ আপনার সাথেই রয়েছি। না বন্ধু, দায়িত্ব তো আমার, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওদের হাতে অস্ত্র, ওদের হাতে সব ক্ষমতা, জার্সি সব ওদের হাতে। হলে কি হবে? রহমত কাদের? রহমত কাদের? কাদের উপরে? সাহাবীদের। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর, আহা আল্লাহু আকবার। আমার নবী বললেন, বাবা ঘাবড়াবে না, তবে আমি নবী যা বলবো তাই শুনবে, যেভাবে ডিফেন্ড করতে বলবো করবে। কেন তোমাদের কাছে এক একজনের কাছে 3 জন করে, কজন করে? 3 জন। আমি কোচি আব্বাস আপনার হরিপুরে এসেছি, হরিপুরে যদি 3টে মুরব্বি চাচাই যদি আমাকে ধরে, আমি বাঁচবো মনে হচ্ছে? বাঁচবো? কথা বলে না, বাঁচবো না? হায়াতের মালিক কে? সম্ভব অসম্ভব তো আপনার আমার কাছে, তানার কাছে কিছু আছে কি সম্ভব অসম্ভব? তিনি চাইলে রাতটাকে রাতি রেখে দেবে, সকাল আর, এটা ঈমান। জি হ্যাঁ, আসে। নবী বললেন, তোমাদের এক একজনের কাছে 3 জন করে দুশমন, খুব সাবধান। তবে আল্লাহর নামে একবার নারা দাও তো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি বদরের ময়দানে সাহাবীরা আওয়াজ করলেন। 1000-এরও বেশি, সব জার্সি মাল ক্ষমতা সব ওদের হাতে। হলে কি হবে? তাকবীরের আওয়াজে ওরা দুর্বল হয়ে গেল, ওদের হাতে অস্ত্র শস্ত্রগুলো পড়ে গেল, আর ওরা দুর্বল হয়ে পিছন ফিরে হারলো। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না। জয় দিল কে? সওদা সম্পর্ক আমার নবীর সাথে আল্লাহর কম ছিল না বেশি ছিল? সম্পর্কটা খুব গাঢ়। তাহলে আপনি আমি হুজুরের উম্মত, সওদা সম্পর্ক ঠিক রাখার দরকার আছে না? না। যখনই যা চাইবে তাই পেয়ে যাবে, তবে সম্পর্কটা ঠিক রাখতে হবে, লেনদেনটা ঠিক রাখতে হবে। যেই শুনছেন, যেই রূপ আপনি একটা দোকানদারের সাথে লেনদেন করেন, ধার লেনদেন, বন্ধুত্বের লেনদেন, ভালোবাসার লেনদেন, সেই রূপ আপনাকে জান্নাতের নৈকট্য লাভ করতে গেলে সম্পর্কটা রাখার দরকার আছে না? না আছে। যখন ঈশান নামাজ না কাজা হয়ে যায়, দুটো পায়ে ধরে বলছি, আপনি আমি সেই পিরিয়ডের মানুষ নয় যে আমাদের জিহাদ করে জান দিয়ে দিতে হবে, সেই পিরিয়ডের মানুষ আমরা নয়। আমরা নবীর সুন্নতের উপরে পাবন্দি হয়ে মসজিদে, মাদ্রাসায় আয়োজিত মাহফিলে, ভালো কাজে, কোরআন খতমের মাহফিলে একটু সময় দেব। এর যা এর বদলা কিয়ামতের ময়দানে নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের কড়াই গন্ডাই দেবে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। তাহলে আমাদের একটু সময় দিতে হবে, সময়টা ভালো কাজে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহ। আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, আই কে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায়, যেথায় নবী শুইয়া আছে সোনার মদিনায়, যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায়। বাবলা বনে
বাবলা বনের ধারে ধারে বকরি চড়াইতে মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না আইকে যাবি আইকে যাবি আই দূর মদিনায় জিয়ারতে রওজায় যেথায় নবী শুইয়া আছে পাক মদিনায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসর আমার নবীকে আল্লাহ বদরের ময়দানে জিতিয়ে দিলেন, একবার জোরে বলুন। হুজুরের হাত আল্লাহ ফতে করলেন, আর আল্লাহ বললেন হাবিব আপনাকে আমি কথা দিয়েছিলাম বন্ধু আপনি একা লড়েন না, আমার ফেরেশতারা আপনার হয়ে লড়েছে, একবার জোরে বলুন। আমরা হুজুরের উম্মত, আমাদের আল্লাহর রহমত আমাদের আছে না নেই, সেটাকে কাজে লাগাতে হবে। একতা মিল মোহাব্বত ঠিক রাখুন, কানে কান মিলিয়ে চলুন। একটা মোমেন একটা মোমেনের আয়না স্বরূপ এতটা কাছে। আজকে মুসলমান আমি আপনাদের দুটো হাতে ধরে বলছি, দল মত পদ নির্বিশেষে আপনারা নীতি নষ্ট করবেন না, এক পাল্লায় দাঁড়াবেন, আমার আল্লাহর রহমত আপনাদের গার্ড করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ময়দানে না ইসলামের